বন্ধুত্বের আত্মকথা। আমি বন্ধুত্ব, আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও মানুষ আমাকে ভাই, বোন, সঙ্গী সবকিছু বানিয়ে ফেলে। সুখের দিনে আমাকে সবাই খোঁজে, কিন্তু দুঃখের দিনে বুঝতে পারে আসল বন্ধুকে। আজ আমি বলবো আমার আত্মকথা। আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। আজকের গল্প এমন একটি সম্পর্কের যা জন্মের সঙ্গে আসে না, কিন্তু জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। চলুন শুনি বন্ধুত্বের আত্মকথা। আমার জন্ম কোনো হাসপাতালে নয়, আমার জন্ম হয় দুটি মানুষের বিশ্বাস, আন্তরিকতা আর হাসির মাঝে। কখনো একই বেঞ্চে বসে, কখনো একই মাঠে খেলতে খেলতে, কখনো আবার একই স্বপ্ন দেখতে দেখতে আমি বড় হয়ে উঠি। বন্ধুর সঙ্গে ভাগ করে খাওয়া টিফিন, পরীক্ষার আগে একে অপরকে সাহস দেওয়া, অকারণে হেসে ওঠা, ছোট ছোট মুহূর্তগুলোই আমাকে অমূল্য করে তোলে। আমি তখন বুঝি, সুখ মানে শুধু অর্থ নয়, একজন সত্যিকারের বন্ধু। সময় বদলে যায়, স্কুল শেষ হয়, কলেজ শেষ হয়, চাকরি, সংসার, ব্যস্ততা, সবাই নিজের জীবনে ছুটতে থাকে। অনেক নম্বর ফোন থেকে মুছে যায়, অনেক প্রতিশ্রুতি সময়ের ভিড়ে হারিয়ে যায়। সব বন্ধুই বন্ধু থাকে না, কেউ স্বার্থের জন্য আসে, কেউ সফলতা দেখে দূরে সরে যায়, কেউ ভুল বুঝাবুঝিতে হারিয়ে যায়। তখন আমি নীরবে কাঁদি, কারণ ভাঙ্গা বন্ধুত্বের ব্যথা অনেক সময় ভাঙ্গা হৃদয়ের চেয়েও গভীর হয়। তবু আমি হার মানে না, কারণ পৃথিবীতে এখনো এমন কিছু মানুষ আছে যারা তোমার খারাপ সময়েও হাত ছাড়ে না, যারা তোমার কান্নার শব্দ না শুনেও তোমার কষ্ট বুঝে যায়, যারা তোমার সফলতায় ঈর্ষা নয় আনন্দ খুঁজে পায়। তারাই আমার আসল পরিচয়। বন্ধুত্ব মানে শুধু একসঙ্গে ছবি তোলা নয়, বন্ধুত্ব মানে বিশ্বাস, সম্মান, ক্ষমা, পাশে থাকা আর প্রয়োজনে নিঃস্বার্থভাবে একটি হাত বাড়িয়ে দেওয়া। যদি তোমার জীবনে একজন সত্যিকারের বন্ধু থাকে, তাহলে তুমি সত্যিই ভাগ্যবান। আমি বন্ধুত্ব, আমি টাকার চেয়ে দামি, আমি উপহারের চেয়ে মূল্যবান। আমাকে যত্ন করলে আমি সারা জীবন তোমার পাশে থাকি, অবহেলা করলে আমি নীরবে হারিয়ে যাই। তাই বন্ধুকে শুধু প্রয়োজনের সময় নয়, সব সময় মনে রেখো, কারণ জীবনের শেষ প্রান্তে গিয়ে মানুষ সম্পদের হিসাব নয়, স্মৃতির হিসাব করে। যদি তোমার জীবনে এমন একজন বন্ধু থাকে যে সব সময় তোমার পাশে থেকেছে, তাহলে কমেন্টে তার নাম লিখে তাকে ধন্যবাদ জানাও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও এবং তোমার সেই প্রিয় বন্ধুর সঙ্গে শেয়ার করো। এমন হৃদয় ছোঁয়া আত্মকথা সিরিজের আরও নতুন পর্ব দেখতে পেজটি ফলো করে রাখুন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আবার দেখা হবে নতুন একটি আত্মকথা নিয়ে। ভালো থাকুন, সম্পর্ককে ভালোবাসুন আর সত্যিকারের বন্ধুত্বকে হৃদয়ে ধরে রাখুন। আল্লাহ হাফেজ।